বন্ধুরা, নবদ্বীপে চারিদিকে অনেক মন্দির ও মঠ আছে। এর মধ্যে আমরা যেসব স্থানগুলো দেখেছিলাম সেগুলি প্রথমে আমরা চলে গেছিলাম সোনার গৌরাঙ্গে। সোনার গৌরাঙ্গ অনেকে আপনাদের 10 টাকা টিকিট বলে অন্য দেখিয়ে দেবে, কিন্তু যাবেন না। দোতলার ওপরে যে সোনার গৌরাঙ্গ আছে সেটিই আসুন। তারপরে গেছিলাম 60 ফুট মহাপ্রভুর মন্দিরে। এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে, অনেক রঙিন মাছও এখানে গেলে দেখতে পাবেন। তারপর চলে গেছিলাম সমাজবাড়ি ঘুরে টুরে চলে গেছিলাম মহাপ্রভুর জন্মস্থানে। অনেকে বলেন জন্মস্থান গঙ্গার তলায় চলে গেছে, অনেক খুঁজে টুজে এই স্থানটিকে উদ্ধার করা হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম জলমন্দিরে চারিদিকে জল আছে এবং এখানে অনেক হরিণ পোষা আছে, হরিণের খাবারও আপনারা কিনতে পারেন। তারপর আমরা চলে গেছিলাম পোড়ামার বাড়িতে। পোড়ামাকে দেখে ঠেকে আমরা চলে গেছিলাম বিষ্ণুপ্রিয়ার বাড়িতে এখনও মহাপ্রভুর খড়ম পুজো করা হয়। তারপরে আমরা চলে গেছিলাম জল মন্দিরে চারিদিকে জল, এখানে হরিণ